সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যে বিষয়টি আলোচনা আছে হচ্ছে যে কোরআনে আলোকে মুমিনদের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন কাদের জন্য? আমাদের জন্য। কোরআনটা হলো আমাদের পথ প্রদর্শক। আমরা আমাদের জীবন যাপন কীভাবে চালাবো, আমরা কীভাবে করবো, আমরা প্রত্যেকটা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন একটা গাইড বুক আমাদেরকে দিয়েছে। যদি আমরা একটা গাড়ি কিনি, যদি মোবাইল কিনি বা যে কোনো জায়গায় কিনি, একটা মেশিন কিনলেও একটা কাছে একটা বই থাকে, যে বইটা আমাদেরকে বলে মেশিনটা কীভাবে চালানো হবে, মেশিনটা কীভাবে কী কোনো সার্ভিস করতে গেলে কী করবে, প্রত্যেকটা জিনিস বলে দেয়। তেমনকি মানুষকে সৃষ্টি করেন আমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে, তো মানুষ কীভাবে চলবে, তার জীবন যাপন কী করবে, সেইটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দেবেন যে আপনি এই হতে পারি কি, তো হতে পারে। তো রব্বুল আলামিন মানুষ কীভাবে চলবে, তার জীবনযাপন কেমন হবে, সেটা পুরো কোরআনে বলে দিয়েছে। তো মুমিন কাকে বলা হয়? কোরআনে আল্লাহ বলছেন মুমিন হচ্ছে তারা যারা ঈমান করছে। আমরা জানি যারা ঈমান আনার পরে তো মুমিন বলা হয়। ঈমান কিছু বিষয়ের প্রতি আনতে হবে। এটা হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আমরা কলেমায় পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির কাদরে খাইরি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। প্রথম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, তারপর মালাইকাতের প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমানটা কি? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন একজন সত্তা আছে, আমি যা করি, আমি আমার অন্তরে যা কল্পনা করি সবই জানে রব্বুল আলামিন। এই যে ফিলিংস, এই টেন্ডেন্সি আমাদের অন্তরে থাকতে হবে। রব্বুল আলামিন আমাকে দেখছে, তিনি আছেন, তিনি আমাদের রব। ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, কারণ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কাজ করেন। নবীদের কাছে কিতাব প্রেরণ করেছে, ফেরেশতারা আকাশের বৃষ্টি বর্ষণ থেকে মানুষের হিসেব বিকাশের সিস্টেমগুলো ফেরেশতারা দ্বারা হয়। কিতাবের প্রতি ঈমান আনতে হবে, কিতাব কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে। তারপর নবীদের প্রতি ঈমান, এই সব সমষ্টিগত যেসব ঈমান যারা মেনে নেয় তাদেরকে মুমিন বলা হয়। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কিছু দায়িত্ব করতে বলেছেন। আল্লাহ বলছেন সূরা বাকারায় যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে প্রতিনিধি করে পাঠিয়েছি, খলিফা বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। আমি যে আজকে বিষয়টা বলবো, এখানে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কি বলতে চেয়েছেন শুধু এগুলোই বলে দেবো। আর এগুলো আমি আয়াতগুলো খালি বলবো, তার খালি তর্জমাটা বলবো, মানে অন্য জায়গা থেকে একটু বিস্তারিত বলবো না। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কি বলছেন? তো কোরআনে আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে খলিফা হিসেবে প্রেরণ করেছি। খলিফার কাজ কি? প্রতিনিধিত্ব করা। তোমাদের দায়িত্ব আছে। কোরআনে আল্লাহ বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি। কাদেরকে বলছেন? মুসলিমদেরকে, ঈমানদারকে, মুমিনকে বলছেন তোমরা শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন নাস, তোমাদেরকে বাছাই করে দেওয়া হয়েছে মানুষের কল্যাণের জন্য। গোটা পৃথিবীতে যত জাতি আছে, যত ধর্ম আছে, সবার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে বাছাই করেছে। কিসের জন্য? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সত্যের দিকে ডাকার জন্য, সৎ কাজ করার জন্য, এবং অসৎ কাজ থেকে যারা তারা বিরত থাকে সেই কাজগুলো করার জন্য। এটা হচ্ছে মুমিনদের দায়িত্ব এবং কর্তব্য। তো আমরা জানি একটা ছাগলের মালিক, একটা গরুর মালিক, তার ছাগল তার গরুর গলায় যখন দড়ি পরিয়ে দেয়, তাদেরকে যেই দিকে ঘোরায় তাদেরকে সেইভাবে যেতে হয়, তাই নাকি? তো আমাদেরও মালিক রব্বুল আলামিন আমাদেরকে যেইভাবে ঘোরাবে আমাদের জীবনে সেইভাবে আমাদেরকে ঘুরতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আমাদের জীবনে যেখানেই আসে সেইভাবে আমাকে ঘুরতে হবে। মুমিনের কাজই হলো সামিআনা ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। আমাদের জীবনে এই বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবে। কোরআনে আল্লাহ সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলছেন যে পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ঘোরানো কিন্তু অস্বীকার করবে না। আমরা নামাজ পড়ে নিই, আবার আল্লাহর প্রতি তাসান্নি যেগুলো করে নিই, ওইটি বড় কথা নয়। আসলে বড় কাজ হচ্ছে যে আল্লাহ যারা সৎ কাজ করে, মানুষের সৎ কাজের আদেশ দেয় এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কথা বলতে যাচ্ছেন, বলছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকরুল্লাহি ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন আসলে মুমিন তো তারা
তাদের কাছে যখনই আল্লাহর কথা বলে আল্লাহর নাম তাদের অন্তর কেঁপে উঠবে ভাই, অন্তরটাকে কেঁপে উঠবে আল্লাহর কথা এসে। এবং তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত হয় তারা শুনে তাদের ইমান বাড়ে, মুমিনদের ইমান বাড়ে। আল্লাহর নামে আল্লাহর কথায় সঙ্গে সঙ্গে আমরা কোথায় যাচ্ছি ভাই আমরা একটু ভুল করছি, আমার অন্তরে স্মরণ পড়ে গেল যে আল্লাহ আমাকে দেখছি, কেউ বলে গেল এই তুমি যে কাজটা করেছো জবাব দিতে পারবে আল্লাহর কাছে, আমি কি আমাদের প্রয়োজনের পক্ষে হিসাব বাজি তুমি আমার সাথে ব্যবহার করছো, তখন আমাদের অন্তর ভয় কেঁপে যাওয়া উচিত। মুমিন হচ্ছে তারা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকরুল্লাহি ওয়াজিলাত কুলুবুহুম, আসলে মুমিন হচ্ছে তারা যারা আল্লাহর নাম স্মরণ করলে তাদের অন্তর কেঁপে ওঠে। কোরআনের অনুযায়ী আল্লাহ বলছেন সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মুমিনদের কাছ থেকে আল্লাহ বলছেন ইমানদারদের কাছ থেকে তাদের জান এবং মালকে কিনে নিয়েছি, বিনিময়ে কিসে? জান্নাতে। আমরা জানি আমরা জন্মের আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলমে আরহা মানে রূহের যে জগৎ হয়নি সেই রূহের জগৎ আমাদেরকে তুলেছিলেন এবং বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বলেছিলেন তোমরা সবাই বলেছিল কোন বলা অবশ্যই আপনি আমাদের রব। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে আমি মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। এই জান আর মাল কা আল্লাহকে, তাহলে আমাদের উচিত হচ্ছে এবং এই জান এবং মাল আল্লাহর হিসেবে চালানো, তবেই তো জান্নাত। আমি তো জান্নাতের আমার জানটাকে বিক্রি করে দিয়েছি আল্লাহর জন্য, মুমিন তো জান বিক্রি করে দিয়েছে। তো আমরা যদি আমাদের জীবনে আমাদের জান এবং মাল আল্লাহ দেখানো পথ অনুযায়ী চলতে পারি তাহলে আমার জন্য জান্নাত। কোরআন সূরা তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন। সূরা মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 10টা গুণের কথা বলেছেন, যারা মুমিন হবে যারা ঈমান হবে গুণ বলেছেন। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে মুমিনরা। বাস্তব জীবনে তোমরা হয়তো মনে করি যারা খুব বিজনেসম্যান তারা সাকসেস হয়ে গেছে, যারা ঘর বাড়ি করে ফেলেছে তারা সাকসেস, যারা খুব ভালো কাজ জানে, যাদের কাজ এত সুন্দর কাজ সবাই বলে যে কাজ খুব ভালো, যারা এমন কথা জানে খুব ভালো, যারা এমন কাজ করতে পারে কোরআনের আয়াত বলতে পারে, যাদের কাছে মনে হয় যে খুব সুন্দর আয়াত হয় কথা শুনে মন ভরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারা সফল নয়। সফল হয়েছে তারা যারা ঈমান এনেছে, কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার তারা সফল হয়ে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা গুণের কথা বলতেন, তারপর আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজকে খুশু এবং খুজুর সাথে আদায় করেছে। বুঝতে পারছেন? খুশু এবং খুজুর সাথে যারা নিজেদের নামাজকে আদায় করেছে। একটা হলো অভ্যন্তরীণ ব্যাপার, অন্তরে আমার অবস্থা কি, আমি যে রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আছি। একটা মুমিন সে আল্লাহর কাছে যখন দাঁড়িয়ে থাকবে তাদের অন্তর নরম হয়ে যাবে, আল্লাহর ভয়ে অন্তর কাঁপবে, তারা যেসব আয়াতগুলো ইমাম সাহেব তেলাওয়াত করবে তার সাথে সাথে সেগুলো বুঝতে থাকবে। যখনই তেলাওয়াত হবে যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তখন তাদের অন্তর কাঁপবে। এখানে আল্লাহ বলছেন সেই দিন আমি যারা পরিমাণ কেউ যদি কিছু ভুল করে থাকে সেদিন জবাবদিহি করতে হবে। ছোট সরিষার দানা পরিমাণ যদি ভুল করে থাকে আল্লাহর কাছে জবাবদিহি আমাদেরকে করতেই হবে। তো মুমিন এসব কথাগুলো শুনলে তাদের অন্তর কেঁপে পড়বে, খুশুর সাথে নামাজ পড়বে। আর একটা বাহ্যিক দিক হচ্ছে নামাজের সেসব তরিকা আছে, বেশি চুলকানো না হয়ে, বেশি ঘেরাঘেরি না হয়ে নরমভাবে নামাজ। তারপরে তারা বলছে যারা অঙ্গীকারকে আদায় করেছে, আমানত যে আমরা আমানত দিচ্ছি আমানতগুলো যারা আদায় করেছে সেগুলো খেয়াল রাখতে হবে। তার সাথে সাথে কি, তার সাথে সাথে তারা হচ্ছে যে লজ্জাস্থানকে হেফাজত করবে। যেসব লজ্জাস্থান আল্লাহ হেফাজত করতে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন সাহাবাদেরকে তোমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি আমার কাছে দাও তাহলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেবো। এক হচ্ছে নিজেদের দু চোয়ালের পিছখানে যে মাংস বিন্দে আর দু রানের পিছখানে যে মাংস বিন্দে করা, মানে কি একটা হচ্ছে জিভা আর একটা হচ্ছে লজ্জাস্থান। এই দুটোকে যদি আমরা সঠিকভাবে ব্যয় করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার তরফ থেকে তোমরা জান্নাতের মানে ওয়াদা, কে ওয়াদা করছে? রাসূলুল্লাহ। তোমাদেরকে এই বিষয়গুলো ভাবতে হবে। কোরআনের সূরা তাওবা 112 নম্বর আয়াতে মুমিনদের কিছু আরো গুণ বলেছেন, সেখানে আল্লাহ বলছেন আত-তাইবুন আল-হামিদুন আস-সাজিদুন আর-রাকিবুন, এরকম অনেক গুণ বলেছেন। তারা তওবাকারী হবে, মানে কি প্রত্যাবর্তনকারী, ফিরে আসবে, তারা ইবাদত করবে, তারা রুকুকারীর সাথে রুকু করবে, সিজদাকারীর সাথে সিজদা করবে, এবং তারা কি করবে প্রশংসাকারীর সাথে প্রশংসা, অনেক গুণের কথা বলা হয়েছে কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা, আমি কোরআন থেকে খালি মুমিনদের আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে এগুলো জাস্ট পয়েন্টগুলো তুলে ধরেছি। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিম 6 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাতু মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনা আল্লাহা মা আমারাহুম ওয়া
ওয়ায়াফআলুনা মা ইউরিদুন। আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, তুমি নিজে এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। সেই জাহান্নামের আগুন মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনা আল্লাহ মা আমারুহুম। এত উত্তপ্ত হবে, এত আগুন মানে দাও দাও করে জ্বলবে যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। তুমি নিজে এবং তোমার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বিশাল ভয়ঙ্কর আগুন হবে। মুমিনদেরকে আল্লাহ বলেন, ইমানদার তুমি নিজে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোরআন অনুযায়ী আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। শুধু ভয় করো না, ভয় করার মতো ভয় করো। যেভাবে ভয় করলে হবে সেই ভয়টা তোমরা করো। তার সাথে সাথে কি, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ তোমরা মুসলিম হয়ে যাও। তাহলে আজ আমার মুসলিম, আমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহিম, আমারুল্লাহ, তাহলে কি আমি মুসলিম না? আল্লাহ কি বলছেন, আত্মসমর্পণকারী যে মুসলিম আল্লাহ চাইছে সেই মুসলিম যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো। কোরআনে অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। যেমন ভয় করা দরকার, আর কি করো, তোমরা নিজেদের আমল আচরণকে শুধরে নাও, কথাবার্তা ভালো করো, তাহলে তোমাদেরকে আল্লাহ নাজাত দেবেন। পরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহর রাসূলের অনুসরণ করো। তো মানে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সূরায় কোনো না কোনো মুমিনদেরকে একটা দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। শুধু তারা ইবাদত করবে। ইবাদত মানে শুধু নামাজ দিয়ে হবে না, জীবনের প্রত্যেকটা কাজ তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করবে, এটি ইবাদত। পরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে রোজা সামনে রোজা আসছে, ওই সময় আল্লাহ বলছেন 185 নম্বর আয়াতে সূরা বাকারা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, সওম ফরজ করা। এটা পূর্ববর্তী আরো নিজের প্রতি আমাদের প্রতি ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা মুত্তাকি হও, পরহেজগার হও। তো যাই অন্য বিষয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা কোরআনে বলেছেন, তাদের চরিত্রটা কিরকম হবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরায় বলছে, ওয়া ইন্না আলা খুলুকিল আযীম, যে তোমরা রাসূলের যে আদর্শ মানে উত্তম, আল্লাহ বলছেন যে রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, সেই আদর্শটা তোমরা পালন করো। তোমাদের চরিত্রটা কেমন হবে। অন্য আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য ভালো আদর্শ অনুসরণযোগ্য নবীর মধ্যে দিয়েছেন। তার মধ্যে রাসূলের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দিয়েছেন। তোমার উচিত তার চরিত্র নিজের মানে তার আখলাক, তার চরিত্র মানে নিজের জীবনে বাস্তবায়ন করা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে প্রত্যেকটা দিকের ব্যাপারে মানে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 54 নম্বর আয়াতে 4টি গুণের কথা বলা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ গুণ। এইটা আমাদের যে অন্তরে থাকে, সে একটা প্রথম আয়াত আল্লাহ প্রথম কথাই বলছে যে আল্লাহর কাছে তারা প্রিয় হবে, মানে আল্লাহর কাজ মানে আল্লাহর কাছে প্রিয় হবে তারা যারা আল্লাহকে ভালোবাসে। তারপরে মুমিনরা তারা বিনয় এবং নম্র আচরণ হবে, তবে তারা কুফরির প্রতি আপোষহীন হবে আর মুমিনদের প্রতি দয়া করবে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেসব মুমিনদেরকে পছন্দ করেন। আর তাদের একটা বড় গুণ হচ্ছে, সেটা হচ্ছে কোনো নিন্দুকের নিন্দা এবং কোনো সমালোচকের সমালোচনা তাদের বিন্দু পরিমাণ দিনের কাছ থেকে তাদেরকে দূরে সরাতে পারবে না। আজ আমরা সামান্য কাজ করতে গেলে লোক কত নিন্দা করে, কত কি বলে, যার কারণে আমরা ছিটকে যায়, সরে যাই। তো মুমিনদের এইসব গুণ হবে না। মোমেনদের কি হবে, সে বলছে যে ना दुनिया से ना दौलत से ना घर को आबाद करने से दिल को तसल्ली मिलती है, अल्लाह को याद करती है। मोमेन এই সব গুণগুলি হবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় মোমেনদের বিভিন্ন রকম সমষ্টিগত দিকগুলি আছে। তাদের মধ্যে সবথেকে ভালো কি হবে, কোরআনে আল্লাহ বলছেন সূরা হামিদ সিজদা 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমার আসল কওলাম ঈমান দা ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মানে তার মধ্যে সবথেকে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে মানুষকে আল্লাহর দিকে এবং নেক কাজ করে এবং বলে যে আমি মুসলিম।
সে তার পরিচয় অন্য জামাতের পরিচয় দেয়, সে বলে আমি মুসলিম। এইসব কোয়ালিটিগুলো আমাদের মধ্যে থাকতে হবে। আমরা যদি জীবনযাপন করি, আমরা যদি মনে করি আখেরাতে সাকসেস পাবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেগুলো নাযিল করেছে সেগুলোকে আমাদেরকে ফলো করতে হবে। কোরআনে 3টে বিষয়ের উপর কোরআন নাযিল হয়েছে, তাওহীদ, রিসালাত, আখিরাত। তো এই বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে মানে বুঝাতে চেয়েছে। তো যার বিস্তার অনেক বেশি হয়ে যাচ্ছে। তো আমাদের উচিত হচ্ছে আমাদের নিজেদের বাস্তব জীবনে আমরা কোরআন ফলো করি। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে কথা তুলে ধরেছে, তাদের জীবন কেমন হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন মানে তোমরা আল্লাহর রঙে রঙিত হবে। তোমরা যে রং গায়ে রাখছো না, কোনো ফিল্ম স্টারের রং নিচ্ছ, কেউ কোনো ভালো বক্তার রং নিচ্ছ, মানে তাই স্টাইল হচ্ছে আল্লাহর রঙে রঙিত হবে। আর এইটি হচ্ছে তোমাদের আসল জীবন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে যে মুমিন আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান সেই মুমিন যেন আমরা হতে পারি। আমরা যেন আখিরাত সাকসেসফুল হয়, যে সাকসেসফুলের কথা কোরআনে আল্লাহ বলেছেন, এবং আমাদের জীবনে যেন কোরআন সম্পর্কে চলতে পারি, কোরআনের অনুসরণ করতে পারি। আর সেই কিয়ামতের ময়দানে যখন আমরা ইন্তেকাল হয়ে যাবো, মরে যাবো, আল্লাহ বলছেন কোরআন সাক্ষী দেবে। মানে বলা বিহি সাদা, কোরআন থেকে যে কথা বলে সেই সত্য কথা বলেছে, কোরআন থেকে যে ইনসাফ হবে ফয়সালা হবে সেই সত্য কথা বলেছে। তো কোরআন সেই সাক্ষী দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করুন। আমার তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ। ভাই আমানুল্লাহ এখন আমাদের সামনে কোরআনের আলোকে মুমিনের যে জীবনটা কেমন নকশাটা হবে সে বিষয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে। আসলে আমরা আশা করি সকলে আমরা বুঝতে পেরেছি যে কোরআন আমাদেরকে কেমন দেখতে চায়। मैं आप जनाब आतिकुर रहमान साहब जो प्रेसिडेंट ऑफ वेलफेयर पार्टी तमिलनाडु और डिप्टी मैनेजिंग डायरेक्टर जनसभा कॉर्पोरेट तहरीक इस्लामी की, तो आप हमारे बीच आज के मैं उनसे गुजारिश करूँगा कि आप न्याय से तशरीफ लाइए। এরপরের আলোচনা হচ্ছে যে কোরআনের পরিচয়, কোরআনুল কারীমের পরিচয়। তো কোরআনুল কারীম আসলে কি, এই কোরআনের যে একটা পরিচয় আছে, নিজস্ব সত্তা, নিজের যে পরিচয়, এবার আমি জনাব মুজাহিদুল ইসলামকে অনুরোধ করবো সাহেবকে যে আপনি আসুন আর মহামূল্যবান গ্রন্থ কোরআন, যেটা 1400 বছর আগে নাজিল অবস্থিত অবস্থায় আছে, এবং সেই কোরআনের যে গুরুত্ব, তাৎপর্য এবং কোরআন কি পরিচয় বহন করে এই ব্যাপারে ওনাকে বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমি আপনাদের কিছু জিজ্ঞেস করবো, তার উত্তর আপনারা দেবেন? সবাই মিলে দেবেন তো? ইনশাআল্লাহ। এটা কি আপনারা সবাই ভালোবাসেন? নিজের দেহ থেকে, নিজের প্রাণ থেকে ভালোবাসেন? কার কার ভালোবাসেন হাত তুলে দেখান। তো এই যে ভালোবাসার জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠিয়েছেন, আমাদের জন্য পাঠিয়েছেন, আসলে এই সম্পর্কে আমরা কিছু জানি না।